রাতুল আর ঝুম্পা টর্চ লাইট হাতে বাড়ি থেকে বের হয়ে গেল। ওরা সিঁড়ি দিয়ে নেমে এলো। তোমরা এলে, খেতে এসেছো বুঝি? ভাইয়া দৌড়াও। দৌড়াচ্ছি, কিন্তু বারবার ঘুরে এক জায়গায় চলে আসছি। এই গল্পটা আমাদের গ্রাম শালতলির। শান্ত সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম, কিন্তু গ্রামের ঠিক পশ্চিম পাশে একটা পুরনো পোড়ো নাই, যেটার চারপাশে গাছপালা জঙ্গল জড়িয়ে আছে। লোকেরা বনে ওখানে কেউ গেলে আর ফিরে আসে না। দাদু, ওই পোড়ো বাড়িটার কথা সবাই ভয় পায় কেন? ওটা শুধু পোড়ো বাড়ি নয় রে দাদি, ওখানে পাতালে এক পেতনির বাড়ি আছে। চুপচাপ কারো ডাক শুনলে ভুলেও যাস না। ভাইয়া চল না একবার দেখে আসি, যদি কিছু না থাকে। চল, আর দাদুকে কিছু বলবি না, ভয় পাবেন। রাতুল আর ঝুম্পা টর্চ লাইট হাতে বাড়ি থেকে বের হয়ে গেল। চারপাশে কুয়াশা, দূরে দূরে ঝিমি পোকার আওয়াজ, আর অদ্ভুত একটা গন্ধ ভাসছে বাতাসে। ভাইয়া জানালার পাশে একটা ছায়া দেখলাম যেন। এটা শুধু ছায়া, ভয় পাবি না, চল ভেতরে দেখি। বাড়ির ভেতরে ঢুকে একটা ভাঙ্গা মেঝেতে দেখা গেল হাতল। সেখান থেকে নেমে যাচ্ছে পাথরের সিঁড়ি অন্ধকার পাতালের দিকে। ওরা সিঁড়ি দিয়ে নেমে এলো। চারপাশে পচা গন্ধ, টিমটিমে আলো, দেয়ালে অদ্ভুত সব মুখ আঁকা। হঠাৎ একটা দরজা খুলে গেল, আর দেখা গেল হাড় গোড়ের চেয়ারে বসে এক মহিলা হাসছে। তোমরা এলে, খেতে এসেছো বুঝি? ভাইয়া দৌড়াও। দৌড়াচ্ছি, কিন্তু বারবার ঘুরে এক জায়গায় চলে আসছি। এটা জানো একটা ফাঁদ। তখনই পাতালের গভীর থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠ। ওই পেতনি, ওরা আমার নাতি নাতনি, ছেড়ে দে ওদের। দাদু জাদুরে লাইট দিয়ে মাটিতে ঠুকতেই চারপাশ আলোয় জ্বলছে উঠল। পেতনি চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সকালবেলা সূর্য উঠেছে, গ্রামের পাখিগুলা উড়ে চলে, আর চারপাশে আবার শান্তি। দাদু, আপনি তো ম্যাজিক জানেন। সব জানতে সময় লাগে রে, তবে ওই বাড়ির ধারে কাছেও যাস না। সব কিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু এক সপ্তাহ পর রাতের বেলা পোড়ো বাড়ি থেকে আবার ভেসে এলো এক মিষ্টি অথচ ভয়ঙ্কর হাসির আওয়াজ। কি আবার ফিরে এসেছে। আরও ভয়ানক ভূতের গল্প পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।